নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিনডুক গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে সকলেই বুঝতে পেরেছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামরুল গাছ। আমাদের যেরকম ছাদ বাগানে আম, লেবু সমস্ত গাছে যেরকম ফুল চলে এসেছে, অনেক গাছে ফুল থেকে গুটি ধরাও কিন্তু শুরু হয়ে গেছে। আমরা খুবই মাতামাতি করছি আম লেবু নিয়ে, কিন্তু পাশাপাশি আমাদের এই সমস্ত জামরুল গাছগুলো কিন্তু রেডি হচ্ছে ফুল আসার জন্য। আর আমরা এই সমস্ত জামরুল গাছ সাধারণত আমরা খুব একটা যত্ন পরিচর্যা নিই না, করি না, কিন্তু সেই বললে বন্ধুরা চলবে না, কেননা ওদেরও ফুল আসার টাইম হয়েছে। আর এই টাইমটা যদি আমরা না কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আশানুরূপ ফলন কিন্তু পাবো না। দেখা যাবে একটা সময় সব ফল ঝরে ঝরে সামান্য কটা ফল কিন্তু গাছে টিকে আছে। সেই জন্য এখন কিন্তু আমাদের এই সমস্ত গাছের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে করে আমাদের গাছগুলো যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ যাতে ফুল আসে, ফুলের কোয়ালিটি যেন ভালো হয়, পাশাপাশি সেই সমস্ত ফুল যেন একটা সুন্দর গুটি ধারণ করতে পারে এবং বড় হতে পারে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জামরুল গাছের। আর এইভাবে যত্ন পরিচর্যা নিলে অবশ্যই আপনারা আশানুরূপ ফলনশীল পাবেন। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে আমরা যখন গাছ করি, আমাদের এখন যে সামান্য যে বিদেশি যে সমস্ত জামরুল গাছ বেরিয়েছে, যেগুলো আমাদের রেড মিসাইল, জাম্বু রেড, এরকম নানা রকম লাল ভ্যারাইটি যে সমস্ত জামরুল, সেই জামরুলেরই একটি জাত হচ্ছে আমার এই জামরুলটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালোই সুন্দর গ্রোথ নিয়েছে এটা। আমাদের এই সময় কিন্তু গাছগুলি একটি ডরমেন্সির মধ্যে রয়েছে বা ডরমেন্সি ভেঙে যাওয়ার সময়। আর আমাদের এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে বা মার্চের প্রথমেই কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। আর এই সময় আমাদের কিছু কিছু কাজ যেগুলো সেরে ফেলতে হবে এই সমস্ত গাছগুলোর প্রতি। কিছু আমাদের প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু প্রয়োগ করতে হবে আমাদের গাছগুলোতে। তাতে করে যেরকম প্রচুর পরিমাণ ফুল আসবে, ফুলের কোয়ালিটিও ভালো হবে এবং সেই ফুল থেকে ফল সেট হতেও কিন্তু কোনো বাধা থাকবে না। বন্ধুরা, আমাদের এই সময় এই সমস্ত গাছগুলোতে প্রথম যে কাজটি করতে হবে সেটি কি না, আমরা এই সময় কিন্তু কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার কিন্তু গাছে দেব না। কেন, আমাদের এখন সময় হচ্ছে কি না ফুল আসার। আর আমরা সকলেই যারা বাগান করি মোটামুটি সকলেই আমরা জেনে গেছি যে ফুল আসার আগের মুহূর্তে আমরা যে খাবারটা প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে পটাশিয়াম আর ফসফরাসযুক্ত খাবার। আর তার সঙ্গে থাকে কি না আমাদের বোরন আর হচ্ছে জিঙ্ক। এটা হচ্ছে আমাদের মুখ্য জিনিস, যেটা হচ্ছে আমাদের ফুল আসার আগের স্টেপ। সেই জন্য আমরা এই সমস্ত গাছে স্প্রে করব। সেটা হচ্ছে কি না ফসফরাস আর পটাশিয়ামযুক্ত যে খাবার, যেটাতে যে এমপিকের মধ্যে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে 0-52-34, মানে 0-52-34। এই যে উপাদানটি খুবই ভালো কিন্তু কাজ দেয় আমাদের এই মুহূর্তে। তার সঙ্গে আমরা যেটা দেবো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, পাশাপাশি আমরা সেখানে দেবো একটা জিঙ্কের আর বোরনের যে সলিউশনটা থাকবে সেটাও আমরা কিন্তু গাছে প্রয়োগ করব, যাতে করে আমাদের এই গাছগুলো যেন প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসতে পারে, পাশাপাশি ফুলের কোয়ালিটি যেন সুন্দর হয়, ভালো হয়। কারণ আমাদের জামরুল গাছগুলো অতি যত্নে কিন্তু ভালো হয় না। আমরা সকলেই জানি যে জামরুল গাছে বেশি পরিচর্যা যত্ন করতে গেলে কিন্তু ফুল ঝরে যায়। সেই জন্য আমাদের আগের মুহূর্তে মানে ফুল আসার আগের মুহূর্তে যত্ন পরিচর্যাটা কিন্তু করতে হবে। আমাদের যখন ফুল আসবে সেই সময় কিন্তু যত্ন পরিচর্যা আমরা যদি বেশি করতে যাই তখন কিন্তু আমাদের সমস্যার কারণ দেখা দেবে। সেই জন্য আমরা এখন থেকেই প্রিপারেশানটা নেবো কি না, আমরা 1 লিটার জল নেব। সেই 1 লিটার জলে 2 গ্রাম 0-52-34, তার সঙ্গে যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই আপনাদের হাতে থাকুন না কেন, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 1 থেকে 1.5 ml নিয়ে নেবেন, কি 2 গ্রাম নিয়ে নেবেন যদি পাউডার ফর্মে থাকে। তার সঙ্গে আমরা বোরন যে 20 সলিউশন যেটা আমাদের, সেটা নেব আমরা 1 গ্রাম নিয়ে আমরা সমস্ত গাছে সুন্দর করে স্নান করে, যখন আমরা স্প্রে আকারে যখন খাবারটা দিই তখন আমরা সুন্দর করে গাছকে কিন্তু স্নান করে দেবো। তাতে করে কি হবে, সে পুরো নিউট্রিশনটা তার সমস্ত শরীর দিয়ে নেবে। শুধু যে পাতা তা না, আমাদের সমস্ত ডাল ফাল সব কিছু কিন্তু আমরা সুন্দর করে স্নান করে দেবো।
এটা আমরা করব কি না 10 থেকে 12 দিন অন্তর। এটা গেল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় যে কাজ হচ্ছে কি না আমাদের এই সময় ফাঙ্গাসের আক্রমণটা বেশি দেখা দেয়, যেহেতু আমাদের ওয়েদারের তারতম্য ঘটছে। আমাদের দিনে যেরকম তাপমাত্রা বেশি হয়, রাতেরবেলা ঠান্ডা পড়ে, কুয়াশা পড়ে, এই সময় আমাদের ফাঙ্গাসের আক্রমণ খুব প্রচুর পরিমাণে কিন্তু দেখা দেয়। আর ফাঙ্গাস যদি আক্রমণ করে তাহলে আমাদের গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে। সেই জন্য আমাদের এখানে একটা ভালো ফাঙ্গিসাইড, এই সময় যে ভালো ফাঙ্গিসাইডটা কাজ করে, এই মুহূর্তে ভালো কাজ করে যেটি, সেটা হচ্ছে কি অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল আপনারা স্প্রে করবেন আপনার 15 দিন অন্তর করে। লিটারে 2 গ্রাম নেবেন, নিয়ে সমস্ত গাছে ভালো করে আপনারা স্প্রে করবেন। তবে যখন আপনারা অ্যান্ট্রাকলটা স্প্রে করবেন এর একটা নির্দিষ্ট টাইম কিন্তু রয়েছে। কেন আমাদের যখন মানে ফার্স্ট মর্নিংয়ে পাতাগুলো ভিজে থাকে, যখন হালকা রোদ্দুর, সবে মাত্র হালকা রোদ্দুর উঠছে, সেই সময় আপনারা এই অ্যান্ট্রাকলটা স্প্রে করবেন, তাতে করে ভালো কিন্তু রেজাল্ট পাবেন। আর কীটনাশক যখন ব্যবহার করবেন, কীটনাশক কোনো সময় কিন্তু সকালবেলায় বা রোদের মধ্যে ব্যবহার করবেন না, পরন্ত বিকালে বা সন্ধ্যের আগে আপনারা সবসময় কীটনাশকটাকে ব্যবহার করবেন। কেন আমাদের এক একটা জিনিস এক একটা টাইমে ব্যবহার করতে হয়, না তো আমাদের কিন্তু মানে অন্যরকমভাবে কাজ দেয়। আর খাবারটা আমরা সবসময় কিন্তু সকালবেলায় ব্যবহার করব। প্রথম সকালে যখন হালকা রোদ্দুর থাকে সেই সময় কিন্তু আমরা সবসময় খাবার গাছে প্রয়োগ করব। তাহলে আমাদের গেল কি না, ফার্স্ট হচ্ছে খাবার, দ্বিতীয় হচ্ছে আমাদের ফাঙ্গিসাইড। আর আমাদের কিন্তু গাছগুলোতে কিন্তু জলটাকে কিন্তু ঠিকঠাক দিতে হবে, কারণ আমাদের জামরুল গাছে সবথেকে বেশি সমস্যা দেখা দেয় পাতা পুড়ে যাওয়ার সমস্যা। এই সমস্যাটা কিন্তু আমাদের বেশি ভোগায়। সেই জন্য আমাদের এই জলের ব্যবস্থাপনা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, কারণ আমাদের জল যদি কম বেশি হয় তাহলে কিন্তু আমাদের গাছের পাতা কিন্তু শুকিয়ে যায়, বা দেখবেন পাশ থেকে পড়ে যায়, অনেক সময় হলুদ হয়ে যায়। এই সমস্ত জিনিস বেশিরভাগ ঘটে আমাদের গাছের গোড়া যখন শুকিয়ে পড়ে। আমাদের গাছের গোড়া শুকিয়ে পড়লো, হঠাৎ করে আমরা এসে দেখলাম গাছের গোড়া শুকিয়ে গেছে, সেই সময় আমরা যখন জল দিতে যাই তখন এই সমস্যাটা বেশি আমরা দেখতে পাই। এছাড়া আমাদের শিকড়ের যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রেও আমাদের দেখা দেয় এই জিনিসটা। সেই জন্য আপনারা জলটাকে মেনটেন করবেন, গাছের গোড়াটাকে ময়েশ্চার মেনটেন করবেন, যাতে করে গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। আর তার সঙ্গে আমাদের এই সময় কীটনাশকটা সেইভাবে প্রয়োজন নেই। যখন নতুন পাতা ছাড়বে, যখন দেখবেন নতুন ফুল আসছে, আমরা সেই মুহূর্তে কিন্তু কীটনাশকটাকে ব্যবহার করব। সেটিও আমরা ব্যবহার করব 10 থেকে 12 দিন ছাড়া, যতক্ষণ না আমাদের ফুল ফুটছে। কেন আমাদের ফাঙ্গিসাইড হোক বা কীটনাশক হোক, সে আম গাছ হোক, লেবু গাছ হোক, যে কোনো গাছই হোক না কেন, যখন আমাদের ফুল ফোটা শুরু করে সেই সময় আমরা কোনো রকমভাবে কিন্তু কোনো কীটনাশক বা কোনো রকম ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করি না, বা করা উচিত না। কেন আমাদের পলিনেশনে কিন্তু খুব বাধাপ্রাপ্ত হয় সেই সময়। সেই জন্য ফুল ফোটার আগের অবস্থা পর্যন্ত আপনারা কীটনাশকটাকে ব্যবহার করবেন 10 দিন ছাড়া। আর এছাড়া সেভাবে কিছু নেই। তবে হ্যাঁ, ফুল আসার টাইম হলে আপনারা একটা ভালো মানের পিজিআর ব্যবহার করবেন, তাতে করে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। ফুল আসার মাত্রাটাকে কিন্তু আমাদের পিজিআর কিন্তু প্রচুর মাত্রায় বাড়িয়ে তোলে। সেজন্য একটা ভালো পিজিআর, এখানে বুস্টার 2, প্লানোফিক্স, মিরাকুলান, অনেক রকম পিজিআর, আপনারা প্রত্যেকটা পিজিআরই ভালো, আপনারা এই পিজিআরটাকে ব্যবহার করুন। তবে হ্যাঁ, পিজিআর কিন্তু আমাদের একবার ব্যবহার করলে চলে না, 10 থেকে 12 দিন ছাড়া মোটামুটি আমাদের 3 বার ব্যবহার করলে তাহলেই আমরা কিন্তু ভালো ফল পাই। যেরকম ফুল আসতে সহায়তা করে, পাশাপাশি ফুলের গুটিটাকে ধরাতেও কিন্তু পিজিআর সহায়তা করে। বন্ধুরা, সামান্য এই কটা পরিচর্যা, এই কটা যত্ন, এইটুখানি যদি আপনারা সঠিকভাবে সারতে পারেন, তাহলে এই সমস্ত গাছ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফলন পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আগামী দিন ফের আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে ফের চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।